ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ঢাকায় আমাদের লাস্ট দিন, আমরা কালকে সকালে ইনশাল্লাহ চিটাগাং চলে যাব। তো আমরা লাস্ট দিনে কি করলাম সেটারই একটা ব্লগ আপনাদের জন্য আমি নিয়ে আসছি। এখন আসছি মেজো মামির খালার বাসায়, খুব সুন্দর একটা বাসা। সকালবেলা আনিবা ঘুমাচ্ছে, আর ও যখন আমি ভাবলাম আমি যাই একটু রূপা খালামুনির সাথে আড্ডা মারি। এদিকে রূপা খালামুনি আমাকে উঠতে দেখেই নাস্তা বানানো শুরু করে দিল। খালামুনি সকালবেলা উঠেই সব রেডি করে ফেলে আমাদের জন্য। আর এত মজার গাজরের হালুয়া বানিয়েছে, আলুর দম বানিয়েছে, মাশাআল্লাহ। এই গাজরের হালুয়াটা এত মজা হয়েছে বলার বাইরে। দাদুর কোলে আসতো, চিপটা একটা চুমা দিতাম। যাবে আসবে কালকে চলে যাব, আর সে আজকেই গেল খালামুনির কোলে। আর খালামুনির হাতের চা কি বলবো, আমি নর্মালি দুধ চা খুব কম খাই, বাট খালামুনির হাতের দুধ চা আমি কখনোই না করতে পারি না, এত মজা হয়। আর এই যে দেখেন রূপা খালামুনির সাথে আনিবা কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। কালকে চলে যাবে, আর সে আজকে হচ্ছে মায়া বাড়া দিচ্ছে। এখন আমি হচ্ছে আনিবার জন্য পুডিং বানাবো। পুডিং বানিয়ে পুডিং নিয়ে সহ আজকে নানার বাসা চলে যাব, কারণ ছোট মামি দুপুরে দাওয়াত দিয়েছে। আমি রেডি হওয়ার জন্য আমার জিনিসপত্র বের করেছি, মেকআপ, সেটিং স্প্রে, কনসিলার। আর আমি নেওয়ার আগেই সেগুলো দিয়ে হচ্ছে আনিবা তার কাজকাম শুরু করে দিয়েছে। এর মধ্যে আম্মু ফোন দিয়েছিল, আম্মুর সাথে কথা বলতে বলতে সে মুখে লিপস্টিক লাগিয়ে ফেলেছে। নিজে আমার লিপস্টিকের 12টা বাজায় ফেলছে। ঠিক আছে, দাও 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 দাও, হয়েছে, দিচ্ছে না। এই যে পিচ্চি দেবর তানজিম, সে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় থার্ড হয়েছে, খুব সুন্দর একটা প্রাইজ নিয়ে আসছে স্কুল থেকে। গরম গরম খাওয়াকে নেক্সট বছর আবার ধরো। আমরা রেডি হয়ে এখন হচ্ছে নানার বাসায় চলে যাব। বের হয়ে আসছি খালামুনির বাসা থেকে। এখন হচ্ছে আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, রিক্সাই পাওয়া যাচ্ছে না। ফাইনালি আমরা একটা রিক্সা পেলাম এবং 30 টাকা ভাড়া নিল আমাদেরকে এখান থেকে এখানে যাওয়ার জন্য। এই খালি জায়গাটাতে পাইলিং হচ্ছে বিল্ডিং ওঠার জন্য, কয়েক বছর পর হয়তো উঠে যাবে। এদিকে নানার বাসায় আসার পর মামি হচ্ছে আমাদের জন্য অনেক রান্না করেছে। ঠিক হয়ে যাবে কিছুক্ষণে অ্যাডজাস্ট। কাঁদছে শুকে নিমো বাবা, চোখে পানি। বড় মামাও আসছে লাঞ্চে, এখন সে কান্নাকাটি মামাকে দেখে। ডাইনিং টেবিলে সব বড়রা বসছে, এদিকে সাফি, সাদ, সামি, সাফওয়ান ওরা হচ্ছে ড্রয়িং রুমে বসে খাচ্ছে আর টিভি দেখতেছে। আমি লাঞ্চ করে ফেলছি, লাঞ্চ করে এরপর আনিবাকে ঘুম পাড়াচ্ছি। আর এদিকে আমাকে মামি কোক দিয়ে গেছে। মামি আজকে অনেক কিছু রান্না করেছিল মাশাল্লাহ, কিন্তু আনিবা এত বেশি কান্নাকাটি করছিল বড় মামাকে দেখে, সেজন্য আমি আর বেশি কিছু ভিডিও করতেও পারিনি, কারণ এত মানুষ সে আসলে অ্যাডজাস্টই করতে পারছে না। ম্যাডাম বিকালে উঠে গেছে, এখন 4:30টার মতো বাজে। সে উঠার পর এখন ওকে একটু খাওয়ানোর ট্রাই করলাম, বাট সে কিছু খায়নি। ফার্স্টে মেজো মামার বাসায় গিয়েছিলাম সাদকে খুঁজতে, বাট ও হচ্ছে আসরের নামাজ পড়তে গেছে, তাই আমরা আবার বের হয়ে আসছি। আর সাদ আসার পর হচ্ছে আমরা এখানে আসলাম। এটা পিছনেই মামির খালার বাসা, খুবই সুন্দর একটা বাসা, ঢাকা শহরের মধ্যে, বিশাল এরিয়া জুড়ে।
আমরা এখানে ঘুরে টুরে ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। দেন আমি সাদ, আমরা হচ্ছে আমার হাজবেন্ড আনিবা, আমরা আবার হচ্ছে বাসায় ফেরত যাচ্ছি। বাসায় যাওয়ার পথে একটা দোকান দেখালো সাদ, ওখানে নাকি অনেক কিছু পাওয়া যায়। সো প্ল্যান করলাম বাসায় গিয়ে সামি সাফওয়ানকে নিয়ে আসবো। বাসায় এসে দেখি আব্বু আম্মুরা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি, আম্মুরা ডাক্তারের কাছে যাবে। সো আমরা ওদেরকে বিদায় দিয়ে এরপর বের হবো। আনিবার হাতে সামি সাফওয়ানের ছোটবেলার খেলনা। তোমার চাচুদের খেলনা, চাচুরা যখন ছোট ছিল তখন খেলতো। আমরা সাদ সামি সাফওয়ানকে নিয়ে আসলাম এখানে খাওয়ার জন্য, বাট আজকে শনিবার তাই ওদের খাওয়া সব আগে শেষ হয়ে গিয়েছে। আমরা পেস্ট্রি পেয়েছি আর সাদ একটা পিৎজা নিয়েছিল, ওটা এখনো আসে নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আবার ছোট মামার বাসায় চলে যাচ্ছি। দেবরগুলা আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে চোখের সামনে, মাশাআল্লাহ। এই যে দেখেন আনিবা সামি সাফওয়ানের সাথে এত সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, একসাথে বসে হচ্ছে টিভিতে মুভি দেখছে। কালকে আমরা চিটগাং চলে যাব, আর আজকেই হচ্ছে সামি সাফওয়ান ছোট মামি সবার সাথে আনিবা এত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। কালকে চিটগাং চলে যাব, আর এই পিচ্চি দেবরগুলোকে আমি নিজেও অনেক মিস করব। বিয়ের সময় এরা সব এত ছোট ছোট ছিল, এখন মাশাআল্লাহ সবাই বড় হচ্ছে, লম্বা লম্বা হয়ে যাচ্ছে। এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ কালকে সকাল সকাল আমাদের হচ্ছে চিটগাংয়ের জন্য বের হয়ে যেতে হবে। সো রাতে খালামুনি আর খালু আসছিল আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য নানার বাসায়। এরপর খালামুনির বাসায় চলে গেলাম। ব্লগও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ।